আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসছি। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে মজাদার একটা নাস্তা। চলুন দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। তো এখানে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 2 থেকে 3 টেবিল রেগুলার রান্নার তেল। এখন আমি একটু এগুলো দিয়ে ভালো করে একটু ময়দাটা ময়ান দিয়ে নিব। আর তেলটা বেশি দিবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি, অল্প অল্প করে, বেশি দিব না, তাহলে কিন্তু একেবারে দিতে গেলে ডোটা একদম নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন একটু হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু ডোটা একটু নরম হয় ভালো। তো আমি এখন ডোটা তৈরি করা শেষ, রেখে দেবো 20 মিনিটের জন্য। তো এখানে আমি নিয়েছি সেদ্ধ আলুগুলো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতেও করতে পারেন। আর এই আলুগুলো নতুন আলু তো একটু দেখতে কেমন জানি একটু, তো বুঝে নেবেন। তো আমার ম্যাশ করা শেষ। এখন আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেব। তো একটু সময় নিয়ে ম্যাশ করবেন, তাহলে কিন্তু দানা দানা থাকবে না। তো আমি তাই করেছি। তো হাতে করলে একটু দানা দানা থাকতে পারে। তো এখানে দিয়ে দেবো আমি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা একদম আপনাদের নিজেদের মন মতো দিবেন। তো দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা, তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম আমি অল্প করে পেস্ট, তো দিয়ে দিলাম আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ। তো আপনারা চাট মশলা না থাকলে এখানে আপনারা বিট লবণ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি সব উপকরণ দিয়ে তারপরে এখন আমি সুন্দর করে একটা আলুর পুর তৈরি করে নেব। তো আমার আলুর পুর তৈরি করা শেষ। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখেন আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এই ডোটা এমনভাবে তৈরি করবেন যে আমরা রেগুলার রুটি খাই তার চেয়ে একটু সফট হলে বেশি ভালো হয়। তো আমি এখন একটা পিঁড়িতে নিয়ে নিলাম। তো এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই লেচিগুলো এমনভাবে কাটবেন যে আমরা রেগুলার রুটি খাই তার চেয়ে একটু ছোটো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই যে এমনভাবে লেচি কেটেছি। এখন আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। তো আমি এভাবে একটু মোটা করে রুটিগুলো তৈরি করে নিয়েছি, বেশি মোটাও না, বেশি কিন্তু পাতলাও না, যেরকম রেগুলার রুটি খান ওই করছে একটু মোটা। তো এখানে দিয়ে দেবো আলুর পুর রুটির ভেতরে, আর আলুর পুর দিচ্ছি আমি। দেওয়ার পরে এখন এভাবে মুড়িয়ে মুড়িয়ে সাইড থেকে একদম কুচি কুচি করে এটাকে মুড়িয়ে দিবেন, যাতে না ছুটে যায় কোনোভাবে ভাজার টাইমে, লক্ষ্য রাখবেন। তো দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করতেছি একটু সময় নিয়ে। তো একদম এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিব। তো আমি কিন্তু এটা বেলবো না। তো আমি বাকি অংশ উপর থেকে কিন্তু একটু ফেলে দিয়েছি, যেটা মোড়ানো হয়েছে বেশি রাখিনি, মোটা হয়ে যাবে, তাই আপনারা এই কাজটা করবেন। তো আমি কিন্তু বেলবো না, এরকম সাইড থেকে চেপে 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 একটু বড় করে নিব। তো একটা নিয়েছি, আরও একটা আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিব। তো আমি এখানে কিন্তু 2 টেবিল চামচ আলুর পুর দিয়েছি, বেশি দিবেন না। তো আবারও আমি এভাবে মুড়িয়ে সেম কাজটা করে নেব। তো আপনারা চাইলে একটু বেলুন দিয়ে বেলতেও পারেন। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা একদম দেখলে নিরাশ হবেন না। তো এরকম উপর থেকে কিন্তু একটু বাড়তি অংশ থাকবে, যখন মুড়িয়ে আনবেন তখন ওই বাড়তি অংশটা রেখে দিবেন, কেটে ওটা বাদ দিয়ে দিবেন, বা পরে রুটি তৈরি করতে পারেন। তা না হলে কিন্তু আপনি একবার মোড়াই ওইখানে দিতে গেলে কিন্তু মোটা হয়ে যাবে, তখন কিন্তু ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আমার সবগুলো নাস্তা তৈরি করা শেষ, এবার চলে যাব ভাজতে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি এই কাজটা করেছি, কোনো রকম আমি কিন্তু বেলি নেই। তো আপনারা তো দেখছেন। তো আমি কিন্তু আগেই চুলাতে তেল বসিয়ে রেখেছি। তো তেলটা কিন্তু আমি অনেক গরম করে তারপর আবার কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো দিয়ে দিলাম আমি নাস্তাগুলো। তো এখানে চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রাখতে, হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ক্রিস্পি হবে, খেতে দারুণ লাগবে, মচমচা টাইপের। তো এভাবে আমি একটু সময় নিয়ে তারপরে আমার নাস্তাগুলো ভেজে নেব।
তো এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার করতে পারেন। তো আমি বেশি গোল্ডেন করব না, আমি যতটুকু আমার লাগে ততটুকু করব। তো এভাবে আমি ভেজে এখন তুলে নিব তেল ঝরিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে। তো দ্বিতীয় ব্যাচ আমি অফ ক্যামেরায় ভেজে নেব। তো দেখতে থাকুন। তো আমার ভাজা শেষ। এবার দেখুন ফুলকো ফুলকো পুরো নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর, খেতে অসাধারণ। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অন করে দেবেন নতুন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।